আলহামদুলিল্লাহ কড়াইতলা ফুল মাহমুদ ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিলের আশেপাশে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জারিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প একটি রাত আল্লাহ পাক দিনে কিছু কথা আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। দিন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, বিনীতভাবে নিবেদনের ভাষায় বলবো, জারিসুর রহমান জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা আর কোনোদিন পাবো এরকম নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। কখন মালাকুল মউত আয়েশা ধরে নিয়ে যায়, আজরাইলের হাতে আমরা কখন ধরা পড়ে যাই, সেদিকে খেয়াল করে জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়ে যাই। ধারাবাহিক আলোচনা চলতেছে। আমাদের দাওয়াতি মেহমান এশার নামাজের পরেই সকলেই এসে উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সকলকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো আমরা আজ যে মাহফিল আমরা উপস্থিত হয়েছি, এই মাহফিলটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা সাজানোর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে ধাপ ভেঙেছেন, বদরের ময়দানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সম্মানিত প্রিয় দিনী বন্ধুগণ, যেই নবীর জন্য আজকের এই সম্মেলন পাইলাম, সেই নবীকে ভালোবেসেই তো এই সম্মেলনে আমাদের উপস্থিত হতে হবে। পরিশেষে এটা কুরআনের বাগান। আমি প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে হেফাজত করার জন্য এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারোর কাছে দেন নাই। কোরআন শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, এই কোরআন শরীফের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের এত মুজিজা, এত বরকত, শ্রেষ্ঠ মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনাকে যে মুজিজা দেয়া হয়েছিল, নবী চলে গেছেন, মুজিজা চলে গেছে গা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুসা বিদায় হয়ে যাওয়ার পর মুজিজা নিয়ে গেছেন। নূহ আলাইহিস সালাম বিদায় হয়ে যাওয়ার পর মুজিজা নিয়ে গেছেন। এক একজন নবী দুনিয়ায় থাকা অবস্থায় তাদের কেরামতি প্রকাশ পেয়েছে, কিন্তু বিশ্ব নবী যিনাকে সৃষ্টি না করলে কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেন না। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন দান করলেন। এই 30 পারা কোরআন শ্রেষ্ঠ একটি মুজিজা। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কোরআনের মুজিজা থাকবে। এই কোরআনকে বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু কোরআনকে নিভিয়ে দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি কোরআনকে হেফাজত করব। কেমনে হেফাজত করতেছেন বন্ধুরা আমার? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মুখস্থ করানোর জন্য পৃথিবীতে হাফেজ সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাতে কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ যারা সিনাই ধারণ করে, দুনিয়ার যদি কোনো কিতাব আদি যদি জ্বালিয়ে পুড়ে সারখারদের করে দেওয়া হয়, কোরআনের ফ্যাক্টরিকে যদি বন্ধ করে দেওয়া হয়, এই যে মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি 30 পারা কোরআনের একটি বডির ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, এটা জীবনে কোনোদিন বন্ধ হওয়া যাবে না। এটা কোনোদিন বন্ধ হবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন এই কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, তখন কাফেররা মনে করত মুহাম্মদকে মনে হয় জিনে ধরেছে, এগুলো বানিয়ে বানিয়ে কেমনে কেমনে তিনি বলেন। এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি জিনের কথা নয়। তখন তারা চিন্তা করলো, যেহেতু এটি জিনের কথা না,
আল্লাহর নবীর জবান থেকেই এই কথা বেরিয়ে আসতেছে, তাহলে এগুলো মাতলামি করে পাগলামি করে যেহেতু মুহাম্মদ এই সমস্ত কথা বলে, কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। যখন আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করলো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এটি পাগলের কথা নয়, এগুলো পাগলের বার্তা নয়। তখন তারা চিন্তা করলেন এগুলো কি হতে পারে। সম্মানিত সুধী, প্রিয় দিনী বন্ধুগণ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবেন। আমার রাসূল মসজিদে হারামে তিনি নামাজ আদায় করতেছেন, তিনাকে অসম্মান করার জন্য, অপমান করার জন্য হযরত উমর গেলেন। যাইয়া আমার নবী জুরে অত্যন্ত মধুর, শ্রুতি মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উমর ভাবলেন মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন, এটি পাগলের কথা না, মুহাম্মদকে মনে হয় জিনে ধরছে। জবাব এসে গেল, এটি জিনের কথা নয়। তখন উমর ভাবলেন, পাগলও যেহেতু হয় নাই, জিনেও যেহেতু ধরে নাই, তাহলে কবিতার মতো, কবির মতো মিলিয়ে মিলিয়ে সুন্দর করে যে ভাষাগুলো মুহাম্মদের জবান থেকে আসতেছে, কাজেই মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীকে কবি বলে আখ্যায়িত করেছে। কবি আর নবী এর মধ্যে পার্থক্য হলো আকাশ এবং জমিন। কারণ কবিরা বানিয়ে বানিয়ে নিজের মন গড়া আবেগ দিয়ে কথা বলে, কিন্তু নবীরা বানিয়ে কোনো কথা বলেন নাই, নবীরা বানায় বানায় কোনো কথা বলেন নাই। নবীরা যা বলেছেন সবগুলো আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা যা বলতে বলেছেন নবীরা তাই বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হাবিবকে কেন কবি বলে আখ্যায়িত করো? কবি হওয়া আমার নবীর জন্য শুভনীয় নয়। কবিতা আমার নবীর জন্য শোভা পায় না, কাজে আমার নবী কবি নয়। এরপরে উমর রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহর নবী অমনি নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটি কবিতার কথাও নয়, তোমরা খুবই তাড়াতাড়ি উপদেশ গ্রহণ করো। উমর চিন্তা করলেন, যেহেতু কবিও হয় নাই, তাহলে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কারণ অন্তরের খবর যেহেতু জানে, অন্তরের খবর যেহেতু বলতে পারে, কাজেই এটা গণনা করা ছাড়া আর কিছুই হয় নাই। তখন আল্লাহর নবী কোরআন নামাজের ভিতরে আরেকটি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটি গণকের কথাও নয়, তোমরা খুবই উপদেশ গ্রহণ করো। বন্ধুরা আমার, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, পাগল হয় নাই, জিনেও ধরে নাই, কবিও হয় নাই, গণকও হয় নাই, তাহলে কি হতে পারে? অমনি আমার নবী, আমার রাসূল নামাজের মধ্যে অমনি তেলাওয়াত করা শুরু করলেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত একখানা গ্রন্থ। আমার বন্ধুগণ, নবীরা কখনো বানিয়ে কোনো কথা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি নিজের মন গড়া বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন।
আমার রাসূল যদি বানিয়ে নিজের মন গড়া কোনো কথা আমি বলি নাই, এমন কথা নবীজি যদি বানিয়ে বানিয়ে আমার নামে ঢুকায় দিতেন তাহলে কি করতাম শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের ডান হাতকে আমি চেপে ধরতাম আর বিশ্ব নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সম্মানিত সুধী, আজ কোরআনের বিরোধিতা করা হয়, মাদ্রাসা দেখানো হয়, সেখানের বিরোধিতা মানুষ করে। কেন মাদ্রাসার বিরোধিতা করা হয়? মাদ্রাসার বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা, মাদ্রাসার বিরোধিতা করা মানে বিগত দিনে আলেম সমাজকে জমিন থেকে ধ্বংস করে দেওয়া। আমার বন্ধুগণ, মাদ্রাসার বিরোধিতা, কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা এটা শুধু আজ হচ্ছে, বর্তমানে হচ্ছে তা নয়। আমার নবী যখন মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই কাফেররা এক জাদুকর ভাড়া করে মিশর করে নিয়ে এসেছিল। নিয়ে এসে এবার আমার নবীকে জাদু করে মারার জন্য জামায়াত নামক জাদুকরকে নবীজির খেদমতে হাজির করলেন। আমার বন্ধুগণ, জামায়াত নামক জাদুকর আমার নবীর খেদমতে যাইয়া বললেন, হে মুহাম্মদ, তুমি কেমন মন্ত্র পড়ো, এমন মন্ত্র পড়ে বাপ দাদার ধর্মের গ্রন্থের কথা বুলাইয়া ফেলাও, বাপ দাদা যা করেছে সবগুলোকে বুলাইয়া ফেলাও, তুমি কি মন্ত্র পড়ো? আমার নবী বললেন, এ জাদুঘর, তুমি তো মিশর থেকে এসেছো, অনেক জাদু তুমি জানো, কাজেই তুমি শুনো, আমি যদি জাদু করে থাকি তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা আমি যে মন্ত্র পড়ি সেই মন্ত্রগুলো তুমি একটু মন কান দিয়ে একটু শোনো। জামাত নামক জাদুঘর বললেন, হ্যাঁ পড়ো। আমার নবী বিসমিল্লাহ বলে পড়া শুরু করলেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা আলে ইমরান পড়লেন, সূরা বাকারা শেষ করে ইমরান শেষ করে নিসা শেষ করলেন। তাকিয়ে দেখে জামাত নামক জাদুকরের চোখের কোনা বেয়ে বেয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী কোরআন পড়া বন্ধ করে দিয়ে জামাত নামক জাদুকরকে বললেন, চোখের পানি ফেলে কেন কান্দ? এবার জামাত নামক জাদুকর বলেন, হে মুহাম্মদ, আমি জাদুবিদ্যা জানি, জাদু করে করে অনেক মানুষকে আমার ভক্ত বানিয়ে ফেলি, আমি তাদেরকে আখ্যায়িত করে ফেলি, কিন্তু তুমি যে জাদু করলা, তুমি যে মন্ত্র পড়লা, এই কালাম তেলাওয়াত শুনে আমার মনে হলো নিশ্চয় এই কোরআন আসমানের মালিকের কিতাব, আসমান থেকে এসেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাদুকর বললেন, আমি তোমাকে মারার জন্য এসেছিলাম। ও মুহাম্মদ, আমি এখন এই জাদুবিদ্যা করতে চাই না, আমি তোমার সামনে সাক্ষী দিচ্ছি, আমি পড়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামায়াত নামক জাদুকর আল্লাহর নবীকে মারতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনের যারা বিরোধিতা করেছে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সকলেই কিন্তু নবীজির কালামের তেলাওয়াত শোনার জন্য অনেক ভক্ত ছিলেন। প্রিয় বন্ধুগণ, গভীর রাত্রে আল্লাহর নবী যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই নবীজির চতুর্দিকে, নবীজির গৃহের চতুর্থ সাইডে গোপনে গোপনে কালামের তেলাওয়াত শুনতো। রাতের অন্ধকারে একজন আরেকজনের সঙ্গে তখন ঘেঁষাঘেঁষি লেগে গেছে, তখন কিন্তু কে কয় আবু লাহাব, তুমি কে কয় আবু জাহাল। তখন তারা বললেন, দেখো, এইভাবে যদি আমরা পাগলামি করতে থাকি রে, আমরা যদি মাতলামি করতে থাকি, গোটা আরববাসী সবাই ইসলাম গ্রহণ করবে, গোটা আরববাসী সবাই মুসলমান হয়ে যাবে, কাজেই আমরা আর এখানে কেউ আসবো না। শুধু তাই নাই, এখানে মুখে মুখে বললে হবে না, হাতে হাত রেখে শপথ করতে হবে, কসম করতে হবে, তোমরা কেউ আসবে না। এবার আবু লাহাব আবু জাহেলের হাতে, উতবা আবু জাহেলের হাতে, সকলেই লিডারের হাতে তওবা করলেন, আর জীবনে কোনোদিন আসবো না। পরের দিন রাতের বারে আবু জাহাল চিন্তা করলেন, উতবা আসবে না, কেউ আসবে না, এটা আমার জন্য সুযোগ। আবু লাহাব বললেন, কেউ আসবে না, এটা আমার জন্য সুযোগ। এরকম ভাবে সবাই একমত, সবাই এক চিন্তা, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে
আসবে না। তখন তারা এরকম রাতের অন্ধকারে গোপনে নবীজির গৃহের চতুর্দিকে যাইয়া আবার আগের মতো কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। বন্ধুরা আমার, রাতের অন্ধকারে একজন আরেকজনের সাথে যখন আবার এরকম ভাবে ঘেঁষাঘেঁষি শুরু হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, অন্ধকারের ভিতরে বলে তুমি কে? কই তুমি কে? কই আমি আবু লাহাব। তুমি কে? আমি আবু জাহাল। এই তোমরা না ওয়াদা করেছিলা? এবার তারা বলে লিডার আপনি না ওয়াদা করেছিলেন আর আসবেন না। আবু জাহাল বলে শোনো, আমরা যত ওয়াদা করি, যত কিছু বলি না কেন, যত ষড়যন্ত্র করি না কেন, আবু জাহেলের মুখ থেকে এই কথা বেরিয়ে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফ শোনা থেকে মানুষকে বারণ করা যাবে না, বারণ করেও ফেরানো যাবে না। আমার বন্ধুগণ, এবার তারা চিন্তা করলেন আমরা যদি পাগলামি করি তাহলে তো সবাই ইসলাম গ্রহণ করে ফেলবে, সুতরাং সংসদীয় আইন পাস করতে হবে। এই কোরআন তো শোনা যাবেই না, মুহাম্মদের কাছে তো কেউ যেতেই পারবে না, সুতরাং যারা কোরআন শরীফ পড়বে, যারা মুহাম্মদের কাছে যাবে, তাদের বিরুদ্ধে ঠেকাও আন্দোলন শুরু করে দাও। বন্ধুরা আমার, ওই ঠেকাও আন্দোলন এখনো শুরু হচ্ছে। দেখবেন জিলাপি খাওয়ার বয়ান করলে কত মানুষ তার বয়ান শুনে সরকারিভাবে কোনো বিরোধিতা হয় না, কিন্তু যখনই নাকি ইসলামের জন্য হক কথাগুলো বলা হয়, কোরআন যেন সংসদে উত্তোলন হয়, এই কথাগুলো যখন বলা হয় তখন বলে আলেম এনে মৌলবাদ, একে ঠেকাও, একে জেলখানায় বন্দি করে দাও। আমার বন্ধুগণ, জেলখানায় শুধু বর্তমানের আলেমরা বন্দি হয়েছে তা নয়, আপনারা জানেন আমরা যার মাযহাব মানি, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আগে ছিল নুমান ইবনে সাবিত, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে জীবন দিতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, ইমান ইসলামকে, ইসলামের পতাকাকে উত্তোলন করে, কালেমার পতাকাকে আল্লাহর আদালতে উত্তোলন করে হকের পক্ষে থাকতে গিয়ে যদি জেলখানা কেন, ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয়, আপনি আমার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। বন্ধুরা আমার, এই কোরআন শরীফ বলতেছিলাম, কোরআন শরীফের যত বিরোধিতা করা হোক, কোরআন শরীফকে যতভাবে দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টা করুক না কেন, কিন্তু এই কোরআনকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে পারবে না। আমার বন্ধুগণ, ইংরেজরা যখন এই পৃথিবীতে 195 বছর পর্যন্ত এই পৃথিবীতে শাসন করেছে, ইংরেজরা তাদের একটি মিশন ছিল কুরআনুল কারীমকে বন্ধ করে দেওয়া। কুরআনুল কারীম যেন পৃথিবীতে টিকে না থাকে, এটা বন্ধ করে দিবে। এরকম ভাবে একজনকে দায়িত্ব দিছিল, কয়েকজনকে দায়িত্ব দিছিল, কোরআন শরীফের কপি কিনে কিনে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। এরকম দিল্লিতে এক লোক ইংরেজ দেশ থেকে এসে সে কোরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে জ্বালাইতেছে। এবার তার এক বন্ধু ইংরেজ দেশ থেকে, সে আমার মুসলমান, সে ভারতে এসেছে, তাকে দেখে বলতেছে, বন্ধুরে তুমি কি করতেছ? কয় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়ে কোরআন শরীফকে শেষ করে দেওয়ার জন্য। বন্ধু বলেন, বন্ধু গো, তুমি তো কাগজের কোরআন জ্বালাইতেছ, কিন্তু এই ভারতবর্ষের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। এই হাফেজে কোরআনের সিনা থেকে কোরআন শরীফকে কেমনে মুছে দিবা, কেমনে মুছে ফেলবা? কয় তাই নাকি? আমি কিছু বুঝলাম না। কয় তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসি। সে বন্ধু যাইয়া, মুসলমান বন্ধু যাইয়া, দিল্লি শাহী মসজিদের পাশে একটা হেফজখানা ছিল, হেফজখানা থেকে একটা ছাত্রকে নিয়ে আইসা, 8 বছরের একটা বালককে নিয়ে আইসা এবার ইংরেজের সামনে হাজির করে, এবার মুসলমান বন্ধু বলেন, বাবাজি তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করো। সে ছাত্র ইংরেজ হইছে কোরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে জ্বালাচ্ছে, তার সামনে সূরা ফাতিহা শুরু করছে। এবার সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করছে, সূরা বাকারা শেষ করে আলে ইমরান শুরু করছে, কিন্তু ইংরেজের জবান থেকে কোনো আওয়াজ আসছে না, বন্ধ করো বন্ধ করো এই কথাও বলছে না। এবার সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান এইভাবে পড়তে 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 ইংরেজের সামনে গোটা 30 পারা কোরআন খতম করে ফেলেছে। আমার বন্ধুগণ, খতম যখন শেষ হয়ে গেছে তখন
যে কোরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে পড়তেছে তার চোখ থেকে পানি বেয়ে বেয়ে আসতেছে। এবার সে বলতেছে, হাই হাই রে, আমি কি করেছি? আমি তো কাগজের কোরআন জানাইয়া দিচ্ছি, আমি তো কাগজের কোরআন পড়িয়া দিচ্ছি, কিন্তু হাফেজের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে একটা কম্পিউটার ফিট করে দিয়েছেন। কোনো কম্পিউটার নাই, কোনো যন্ত্র নাই, মেশিনারি কোনো যন্ত্র নাই, কিন্তু হাফেজের সিনার ভিতরে এমন ভাবে 30টা পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এটা তো কোনোদিন আমি বন্ধ করতে পারবো না। এবার তিনি বলতেছেন ইংরেজ বন্ধুকে, যিনি মুসলমান, তাকে বলতেছে, বন্ধুরে, আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে পাঠাইছিল আমারে আল্লাহর কালাম কুরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে জ্বালাইবার জন্য। বন্ধুরে, তুমি যখন আমার দেশে যাবে, আমার দেশের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিবে, ও দেশের মানুষ, তোমাদের এক সাথীকে ভারতবর্ষে পাঠাইছিলা আল্লাহর কালাম কুরআন শরীফ কিনে কিনে আগুনের মধ্যে জ্বালাইবার জন্য, কিন্তু সেই তোমাদের এই সাথীকে আল্লাহর কালাম এমন ভাবে ধরছে, আল্লাহর কালাম তার ভিতরে ঢুকিয়া কুফরি দূর করে দিয়া ইমানের নূর ভিতরে ঢুকাইয়া দিছে। মায়ের দেশের মানুষকে বইল, আমি আর জিন্দেগিতে কোনোদিন ওই ইংরেজ দেশে যাব না, আমি ভারতবর্ষেই থাকবো। আমি সাক্ষী দিলাম কুরআন শরীফ আর কোনোদিন পড়ব না, আমি গ্রহণ করিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম কোরআন হলো শ্রেষ্ঠ মুজেজা। এই কোরআনের মতো মুজেজা আর পৃথিবীতে নাই। সমস্ত নবীরা চলে গেছেন গা, মুজেজা নিয়ে গেছেন, কিন্তু আমার নবী দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পর মুজেজা থুয়ে গেছেন। যতদিন এই পৃথিবী টিকবে ততদিন আমার নবীর মুজেজা টিকবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম আল্লাহ তাআলার এমন একটি গ্রন্থ, একটা করে হরফ যদি পড়ে কমপক্ষে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নামাজের ভিতরে যদি কেউ একটি করে হরফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে নেকি তার আমলনামায় দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, ইকরাউ লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা ফুল মাহমুদ ইসলামিয়া কওমি মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রতিষ্ঠানের মালিক যিনি, প্রতিষ্ঠানের পরিচালক যিনি, জনাব ফুল মাহমুদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিলকে এমন ভাবে খুলে দিয়েছেন, এত কোটি কোটি টাকা জমার জায়গা মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত সংঘটিত হবে গো বন্ধুগণ, 3টা জিনিস বাদে আর সবগুলো ধ্বংস হয়ে যাবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ। এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ আমরা মাদ্রাসাকে বলি। এই মাদ্রাসা ফুল মাহমুদ কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা যখন ধ্বংস হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মাদ্রাসা তুমি ধ্বংস হও না কেন? তখন মাদ্রাসা বলবে, মাবুদ গো, মাদ্রাসার পরিচালক যিনি, তার অনেক জায়গা ছিল, এই জায়গাটা কোটি টাকার দাম ছিল, কিন্তু দুনিয়ার কোনো লোভের দিকে তাকাই নাই। কোটি টাকার সম্পদ আল্লাহর জন্য বিলীন করে দিছে, ইসলামের জন্য দিয়ে দিছে। আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছি, আজ এই মাদ্রাসার ভিতরে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে গেছে, লক্ষ লক্ষ হাফেজ বেরিয়ে গেছে, কোটি কোটি এরকম নেক আমল হয়েছে। আজকের এই মাদ্রাসার ভিতরে যারা পড়ালেখা করেছে, আমি মাদ্রাসার ভিতরে যারা আমল করেছে, যারা দান সদকা করেছে, ফুল মাহমুদ সাহেবকে সহ সকলকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবা গো, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না। আমার আল্লাহ বলবেন, এ মাদ্রাসা রাখো রাখো রাখো, আমি ওয়াদা দিলাম তোমার ভিতরে যারা লেখাপড়া করেছে, যারা দান করেছে, ছাত্রদেরকে যারা লজিং রেখেছে, এই মাদ্রাসার আশেপাশে যাদের বাড়িতে ছাত্ররা খাইয়া এলেম শিক্ষা নিয়েছে, তাদেরকে সহ সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা
কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছে তাদের 14 পীর আত্মীয় স্বজন সকলকে এই মাদ্রাসা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ওসিলা খুঁজবেন। তুমি কি কোনো আলেমদের সাথে উঠা বসা করো নাই? তুমি কি কোনো আলেমদের সাথে এক লুকমা খানা খাও নাই? তুমি কি কোনো আলেমকে লজিম রাখো নাই? তুমি কি কোনো মাদ্রাসার ছাত্রদের সাথে একটু সামান্য সময় একটু বসো নাই? এগুলো ওসিলা খুঁজবে। তখন যদি আপনি আমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি, মাদ্রাসার পুরো ছাত্রদের সাথে সুসম্পর্ক রাখতে পারি গো, ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়া বিভিন্ন ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথার দ্বারাই অনেকেরই খারাপ লাগতে পারে, লাগলে লাগুক। আমি কোনো আমার নিজের মন গড়া কোনো কথা বলতেছি না, যেগুলো বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু ওসিলা দিয়া মাফ করবেন। হাদিসে পাকে আছে, কিফিল নামে এক জালেম ছিল, আজীবন সে জেনার কাজ করেছে, গুনার কাজ করেছে। এরকম ভাবে এক নারীকে কিছু টাকা ধার দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত একটা ডেট ফিক্স করে দিয়েছিলেন, বলছিলেন যে তুমি অমুক দিন আমার এই টাকাটা ফিরিয়ে দিবা। কিন্তু আল্লাহর বান্দি, সে নেককার বান্দি ছিল, কিন্তু টাকাটা সে টাইম মতো ফিরে দিতে পারে নাই। কিফিল নামক জালেম বলে, ঠিকই আছে, তুমি যেহেতু টাকা দিতে পারবা না, তাহলে তোমার দেহ বিক্রি করতে হবে আমার কাছে। ঘটনাটা এমন হলো ব্যাপারটা যে মহিলাটা আল্লাহর বান্দি দেহ বিক্রি করার জন্য সময় মতো নির্জনে যেতে হলো। এবার যখন নির্জনে গেলেন, কিফিল নামক জালেম আল্লাহর ওই বান্দিকে বিবস্ত্র করবেন। বিবস্ত্র করার জন্য আল্লাহর বান্দিকে অনুরোধ করলেন, কিন্তু সে আল্লাহর বান্দি, আল্লাহর ভয় তার দিলের মধ্যে জেগে উঠেছে, ইসলামের ভয় তার দিলের মধ্যে জেগে উঠেছে। সে কান্নাকাটি করা শুরু করছে, সে কাঁদতেছে, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। কিফিল নামক জালেম বলেন, এ আমার বোন, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? সে বান্দি বলেন, আমি এই জন্যই কান্দি, জীবনে কোনোদিন আমার চরিত্র নষ্ট হয় নাই, পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, কিন্তু আজকে তোমার কাছে টাকা কিছু ধার নেওয়ার কারণে গো আমার সম্বল নাই দেওয়ার মতো, কিন্তু আমার দেহ বিক্রি করতে হচ্ছে। আমি জেনার গুনাহ লইয়া মওলার আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই চিন্তায় আমার চোখ থেকে পানি আসতেছে। কিফিল নামক জালেম আল্লাহর ওই বান্দির কথা শুনে তার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে গা। কিফিল নামক জালেম বলেন, আমার বোন, তুমি কান্দো না, আমি যেহেতু তোমাকে নির্জনে নিয়ে এসেছি, এখানে তোমাকে আমি বিবস্ত্র করব না, আমি তোমার প্রতি মায়া করলাম, তোমাকে আমি ছেড়ে দিলাম, কিয়ামতের দিন যেন তুমি গুনাহগার হইয়া না দাঁড়াও। তাকে ছেড়ে দিলেন, আর যে টাকাটা পাইছিলেন সেই টাকাটা তাকে দান করে দিলেন। এতটুকু সহানুভূতি করার কারণে কিফিল নামক জালেম যখন বাড়ির দিকে রওনা করছে, আমার আল্লাহ যে তারে মাফ করবেন, আমার আল্লাহ যে তারে মুক্তি দিবেন, এই জন্য আজরাইল আলাইহিস সালামকে আমার মাওলা জানিয়ে দিলেন, আজরাইল যাও, কিফিল নামক জালেমের জানটা বাহির করিয়া নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম রাস্তার ভিতরে কিফিল নামক জালেমের জানটা যখন বাহির কইরা লইয়া গেলেন, এবার জালেমের বডিটা জমির মধ্যে পড়ে রইল। এবার সমস্ত এলাকার ভিতরে চতুর্দিকে খবর ছড়ে গেছে, সবাই বলতেছে জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। কেউ তার জানাজায় যায় না, কারণ সে কুখ্যাত খারাপ ছিল। সবাই মিল্লা তাকে জঙ্গলে রেখে আসছে। কয়েকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের আলেমদেরকে, ওই যুগের জ্ঞানীদেরকে স্বপ্নে দেখাইলেন, খবরদার এলাকাবাসীরা কিফিলকে বনে জঙ্গলে রাখিস না, কারণ কিফিল যে ভালো কাজটা করছে, ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছি। আলেমরা স্বপ্নে দেখলেন, সকালবেলা টাকা দেখেন প্রত্যেকের দরজার ভিতরে লেখা উঠে গেছে, কদ গাফারাল্লাহুল কিফল। এলাকাবাসী সাবধান, কিফিলিরে কেউ গালি দিস না, কারণ সে একটা ভালো কাজ করছে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তখন এলাকাবাসী সকল আলেমরা একত্রিত হইয়া ওই কিফিল নামক জালেমকে জঙ্গল থেকে নিয়ে আইসা তাকে সম্মান স্বরূপ
কাফন দাফন করে কবরে দাফন করে রাখে। আমার বন্ধুগণ, আমি এই কথাটাই বলতেছিলাম যে আল্লাহ ওসিলা দিয়ে মাফ করে, কারণ আপনি আজীবন গুনাহ করেছেন, কোন ওসিলা দিয়ে আল্লাহ তাআলা মাফ করবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওসিলা দিয়ে ক্ষমা করবেন, ওসিলা দিয়ে মুক্তি দিবেন কিয়ামতের ময়দানে। আমি যদি বলি যে আমার নামাজ দিয়ে মাফ করবে, না, নামাজই শুধু ইসলামের ভিতরে মূল ভিত্তি না, মূলত নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া কেউ তো মুক্তি পাবে না। কিন্তু নামাজ, সদকা, দান, এরকম ভাবে বিচার সালিশি করা, এলাকার মধ্যে ফিতনা নির্মূল করে দেওয়া, মসজিদ মাদ্রাসায় দান করা, মসজিদ করা, মাদ্রাসা করা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যারা ইসলামের যতটুকু কাজ আছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ যদি কোনো মানুষে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজের ভিতরে যে কোনো একটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া কিয়ামতের দিন তাকে মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই যে মাদ্রাসার সাথে একটা মসজিদ, আল্লাহর নবী এই মসজিদের ব্যাপারে হাদিস শরীফে ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা শুনলে আপনাদের অবশ্যই খারাপ লাগতে পারে, আমি জানি না। বন্ধুগণ, আমি আপনাদেরই সন্তান। দেখুন, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না। কত রাজা বাদশারা, কেউ চিরদিন থাকতে পারে নাই, কেউ পারবে না। এই দুনিয়ায় থাকার জায়গা না। আপনারা জানেন বাদশা জুলকারনাইন নাম, যার নাম সিকান্দার বলা হয়, সে বাদশা এই পৃথিবীতে যতদিন বসবাস করেছেন, পুরা পৃথিবীর রাজত্ব করেছেন। সেই বাদশা মৃত্যুবরণ করার পূর্বে তার সাথী সঙ্গীদেরকে ওসিয়ত করে গেছে, হে আমার সাথীরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে কাফন করে আমার খাটিয়ার মধ্যে শোয়াইয়া দুই পাশে দুই হাত বের করে চতুর্দিকে আমাকে নিয়ে ঘোরাবা। তো বাদশা যখন মারা গেল, তখন তাকে তার ওসিয়ত মতো তাই করা হলো। কিন্তু এলাকাবাসীরা কিছু লোক আছে বুঝে না, না বুঝে বলতেছে, দেখো বাদশা দুনিয়াতে যতদিন বাদশাগিরি করেছে ততদিন খাজনা নিতে, ট্যাক্স নিতে, কিন্তু মৃত্যুবরণ যে করছে আজ তার লোভ যায় নাই, এখনো হাত পাতিয়া যেমন ভিক্ষুকের মতো চাইতেছে। বন্ধুরা আমার, ওই যুগে আলেমরা ছিল, আলেমরা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বুঝো না, বাদশা তোমাদের কাছে হাত পাইতে কিছু চাইতেছে না, বাদশা এই কথাই বুঝাইতে চাই রে। বাদশা বলতেছেন, হে দুনিয়ার মানব সকল, তাকাইয়া দেখো, পুরা পৃথিবী রাজত্ব করার কারণে আমি আজ দুনিয়ার থেকে চলে গেলাম, আমি খালি হাতে চলে গেলাম, কিছুই নিয়ে যাইতে পারলাম না। এই জন্য বন্ধুরা আমার, আজ দুনিয়ার ভিতরে যা কিছু করতেছি, নামাজ পড়তেছি না, এরকম ভাবে রমজানুল মুবারকে রোজা করি না, এরকম ভাবে দেখেন ইসলামী সম্মেলনে বসি না, কালকে যদি আজরাইল এসে আপনাকে ধরে নিয়ে যায়, জীবনে কি করেছেন না করেছেন সবগুলার হিসাব যখন আমার আল্লাহ চাবেন, কি দিয়া দিবেন গো, কিভাবে আপনি কাটাইবেন? বন্ধুগণ, জীবনটারে শুধু গুনাই গুনাই কাটিয়ে দিলাম, সংসার সংসার বইলা আমরা কাটিয়ে দিলাম, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম সুখের ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন
আমার, সম্মানিত আমার এলাকাবাসীগণ, একটা কথা আছে, মুরব্বীরা বলে সময় থাকতে হাইটো, বয়স থাকতে কিন্তু খাইটো, ডুবে গেলে বেলা আর কিন্তু উঠবে না রে, ভেঙে গেলে মেলা আর কিন্তু জমে না। দুনিয়ার মধ্যে কত হেলায় খেলায় সময়টারে কাটিয়ে দিলাম রে বাবা, চিন্তা করো তোমার ফুরিয়ে গেছে আয়ু, ফুরিয়ে গেছে আয়ু, মশারি খেলা কিনিবার যাহা ছিল কিনিনি হেতাই, আখেপে জীবন হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, মুদিলে আখি সবই পাখি, কে আছে আর কে বাপর। চক্ষুটা বন্ধ করে দেখেন, কেউ আপনার পাশে থাকবে না রে বাবা। দুনিয়ার সব কিছু পরে রইবে, জমির জায়গায় জমি পরে রইবে, টাকার জায়গায় টাকা পরে রইবে, মান সম্মানের জায়গায় মান সম্মান পরে রবে, কিন্তু তুমি আমি পৃথিবীতে থাকবো না রে বাবা। বুঝা শুই না মৌলার কবরে যায়, লাভের আশায় দুনিয়ার মধ্যে চলতেছি, কিন্তু দুনিয়ার লাভ কিন্তু আসলে লাভ না, সবচাইতে বড় লাভ হলো আখেরাতের লাভ। এই জন্য আমার আল্লাহ হুকুম করেছেন যা কিছু করতে তা করতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে, কারণ দুনিয়ার মধ্যে আমরা সবাই লাভের আশায় ব্যস্ত হয়ে গেছি। লাভের আশায় করবে ব্যস্ত, লাভের আশায় করবে ব্যস্ত, ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না তো বেশি কিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না তো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেলি তার ফলমূল, সাদা কালো দুই এদুরেতে বাই কাটিছে তরুর মূল, সাদা কালো দুই এদুর বুঝেন তো, দুনিয়ার মধ্যে আসার পরে রাত যাইতেছে দিন আসতেছে, এইভাবে হায়াত কেটে যাচ্ছে। এই জন্য আমার সম্মানিত এলাকাবাসীদেরকে বলবো, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের পাশেই থাকি। যাই হোক, আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের জবান থেকে সঠিক কোরআন হাদিসের দিক নির্দেশনা শুনে আপনারা আমল করবেন, পরিবর্তন হবেন, সংশোধন হবেন। পরিশেষে আমার এই সিরাফারা ভাঙ্গাচোরা কথা, মাঝে মাঝে সুর বেশি দিছি, মাঝে মাঝে কম দিছি, আমার এই বয়ানের ভিতরে যদি কোনো কেউ ভুল ত্রুটি পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসাটা যেন টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই প্রত্যাশা রেখে আজকের এই মাহফিলের সফলতাকামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।